আমি অভিজিৎ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই জানি স্বাগতম। আপনারা যারা যারা ইউটিউবে ভিডিও বানান বা যারা যারা নতুন নতুন ক্রিয়েটার আছেন, তারা তারা নিশ্চয়ই জানেন যে যারা পুরনো ইউটিউবার বা যাদের যাদের অনেক ভিউজ আছে এবং যাদের চ্যানেল মনিটাইজ, তারা কিন্তু ভিডিও যে তৈরি করে এবং এডিটিং বলুন, থাম্বনেল তৈরি করুন, তাদের কিন্তু একটা হিউজ একটা টিম আছে। কিন্তু আপনারা যারা যারা নতুন ক্রিয়েটার, যাদের এখন চ্যানেল মনিটাইজ হয়নি, তারা কিন্তু অবশ্যই নিজেই টোটালটাকে সামলায়, ঠিক আছে? তেমন আমিও একটা ক্রিয়েটার, যেমন আমার এখনো অব্দি চ্যানেল মনিটাইজ হয়নি, তাই আমিও কিন্তু পুরো টোটালটা আমি কিন্তু নিজে তৈরি করি, ঠিক আছে? তাই আজকে আমি এমন একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল জানেন আপনারা, যারা যারা থাম্বনেলটা আমাদের ভিডিওর জন্য কি ম্যাটার করে, ওই থাম্বনেলটা কিন্তু ভালোভাবে বেস্ট ভাবে যদি না আমরা তৈরি করি, তাহলে কিন্তু আমাদের ভিডিও ইমপ্রেশন কিন্তু খুব কম হয়। তার জন্যই আমি আজকে এমন একটা সাইট নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে আপনারা খুব ভালোভাবে ফটোশপের মতো সবকিছু ফাংশন পেয়ে যাবেন এবং খুব ইজিভাবে সেটা কিভাবে আপনারা তৈরি করবেন, চলুন আজকে আমি শিখিয়ে দিই এবং আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, তবে কিন্তু বুঝতে পারবেন কিভাবে বেস্ট থাম্বনেলটা আমি তৈরি করলাম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে নিই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনারা আপলোড করলে আপনারা পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এটা কিন্তু অবশ্যই ল্যাপটপে দেখাচ্ছি আপনাদের জন্য। আপনারা যদি মোবাইলে করতে চান, কিন্তু এটা সেম সিস্টেমই, আর আপনারা যদি নিজে থেকে ট্রাই করবেন অবশ্যই পেরে যাবেন। আর যদি না মনে হচ্ছে যে আপনারা পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আবার নেক্সট পার্ট মোবাইলে কিভাবে করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যায় আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাপস আছে, ফটো পেড বলে, ঠিক আছে? এই অ্যাপসটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। বা চলুন আমি আরেকটা জিনিস আপনারা দেখিয়ে দিই, মোবাইলে কিভাবে চালু করবেন। ক্রোম ব্রাউজার চালু করবেন অবশ্যই, ঠিক আছে? ক্রোম ব্রাউজার চালু করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু সার্চ করবেন ফটো পেড বলে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এটা কিন্তু চালু করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা যে ফটো পেড অনলাইন ফটো এডিটার, ঠিক আছে? দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে, ঠিক আছে আপনাদের সামনে। আমি এখানে আপনাদের করে দেখাচ্ছি অবশ্যই। দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এটাতে ক্লিক করবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন নিউ থাম্বনেল, এই কিন্তু রেশিও কিন্তু সিলেক্ট করা আছে অবশ্যই 1280 প্লাস 720, ঠিক আছে? এটা কিন্তু রেশিও। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিক করবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাদা ইন্টারফেস খুলে চলে এসেছে আপনার সামনে। দিয়ে দেখুন এখানে কিন্তু আমার ল্যাপটপ আছে বলে তাই আমি ল্যাপটপে এটা করে দেখাচ্ছি, নাহলে কিন্তু এটা অবশ্যই কিন্তু সেম সিস্টেম মোবাইলেও, ঠিক আছে? অবশ্যই আপনারা এইভাবে করতে পারেন অবশ্যই। এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে নেবেন অবশ্যই, ঠিক আছে? ব্ল্যাক বা, ঠিক আছে? আমি একটা এই সবগুলো কোথা থেকে পেয়েছি অবশ্যই কিন্তু আমি একটা পরের নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে যে কিন্তু ব্লারের পর গ্লোসেন ব্লার, ঠিক আছে? এই অপশনটা ক্লিক করবো। এখানে কিন্তু আপনার হিসাব মতো আপনি কিন্তু ব্লার করতে পারেন অবশ্যই। দেখতে পাচ্ছেন একটু আমি কমিয়ে দিলাম অবশ্যই। দিয়ে ওকে করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লারটা অবশ্যই কাজ হয়ে গেছে, ঠিক আছে? দিয়ে চলুন আমার একটা ছবি আমি নিয়ে নিই অবশ্যই এখানে। চলুন আমার একটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি ছবি অবশ্যই, সেই ছবিটা নিয়ে নিই। দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা চলে এসেছে। এই ছবিটা আমি একটা মেজারমেন্ট করে অবশ্যই এটা একটু বাড়িয়ে নিই। দেখতে পাচ্ছেন দিয়ে এখানে রাইট ক্লিক করবো অবশ্যই। দিয়ে তারপর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই অপশনটা এসে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 0 থাকবে। এটাকেও আপনাকে 17 থেকে 18 মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? বেশি নয়, 17 18 এরকম। দিয়ে এখান থেকে এসে যাবেন এই ফোল্ডারটা, এখানে দেখতে পাচ্ছেন এইটা, এটাকে অবশ্যই ক্লিক করবেন। যে এই সাইজটা আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই 600 সাড়ে 600 মধ্যে রাখতে হবে, ঠিক আছে? দিয়ে
আর একটু নিচে চলে আসবেন, এই যে অপশানটা এটা কিন্তু আপনাকে অবশ্যই হলুদ একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তার আগে আমি বলে নিই, সরি একটু আমি ভুলে গেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আছে না, এটা কিন্তু একটা লেয়ার আপনাকে তৈরি করতে হবে, তবে কিন্তু এইখানে কিন্তু আপনি একটা এই যে অপশানটা এটা কিন্তু করতে পারবেন তবেই, ঠিক আছে। এটাকে আমি ছবির নিচে পাঠিয়ে দিই, দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমার পিছনে হলদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমার ছবিকে একটু ভালো ইফেক্ট করবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। চলুন আমি এটাকে হলদা থেকে একটু হোয়াইট করে দিই, ঠিক আছে, একটু বেশি হলদা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ছবির কিন্তু ইমেজটা একটু কিন্তু আলাদা রকম হয়ে গেল অবশ্যই। দিয়ে এই দুটো করার পর চলুন এটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিই। এবারে আপনারা যে লেটার লিখবেন না, তার কারণে এটা কিছুটা ক্লিক করবেন, এখানে কিন্তু কিছুটা বক্স তৈরি করে নেবেন অবশ্যই, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বক্স তৈরি করে নিলাম। এটা কিন্তু কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন অবশ্যই আপনার হিসাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হলুদ তৈরি করে নিলাম। অবশ্যই এটা যদি আপনি সরাতে চান নিচে উপরে যেভাবে জয়েন হবে, সেখানে আমি একটু নিচেই করলাম এটা, ঠিক আছে। এটা একটু আমি ছোট করে দিচ্ছি, ঠিক আছে, একটু বেশি লম্বা হয়ে চলুন আমি একটা নতুন তৈরি করি। বা এটা থাক, এখানে কিন্তু রাইট ক্লিক করলে এটা হয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু সেট হয়েছে অবশ্যই। দিয়ে আপনারা অবশ্যই এখানে কিন্তু কিছু কিছু লিখে নেবেন। আমার কিন্তু বেস্ট থাম্বনেল আমি কিন্তু এটাই এই থাম্বনেলের মধ্যে লিখবো, ঠিক আছে। আপনারা কিন্তু অবশ্যই ল্যাপটপে যদি করেন, আমি কিন্তু আমার ডবল যে আমি কিন্তু শেয়ারিং হোয়াটসঅ্যাপ করে গেছি, যেটা স্ক্রিন যেটাকে বলে ওয়েব হোয়াটসঅ্যাপ, আমি কিন্তু সেই কারণে আমি কিন্তু বাংলা কিন্তু অবশ্যই আমি ল্যাপটপে লিখতে পারি না অবশ্যই। আপনারা যারা যারা লিখতে পারেন অবশ্যই করতে পারেন, আর আপনারা যারা যারা পারেন না অবশ্যই কিন্তু আমার মতো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি লিখে টেক্সটটা এখানে শেয়ার করে অবশ্যই কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার খুব সুবিধা হবে, ঠিক আছে। চলুন আমি কিন্তু বেস্ট থাম্বনেলটা লিখে নিই, ঠিক আছে। চলুন আমি কিছু ছবি এখানে নিয়ে নিই অবশ্যই, আমার আগের থাম্বনেলগুলোর ছবি আমি কিছু কিছু নিয়ে নিই, যেমন আমার এই থাম্বনেলটা, এটাকে আমি ছোট করে নিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আমার থাম্বনেল চলে এসেছে। চলুন আর একটা আমি থাম্বনেল এখান থেকে নিয়ে নিই, দেখতে পাচ্ছেন আমি দুটো থাম্বনেল কিন্তু এখানে আমার সেট করে দিলাম অবশ্যই। দিয়ে চলুন আমি কিছু টেক্সট এখানে লিখে নিই অবশ্যই, সেরকম কালারটা হোয়াইট বা রেড, বেস্ট। চলুন এখানে কিন্তু আপনি আপনার যে টাইপিং এর যে আছে সেটা কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারেন অবশ্যই, এখানে কিন্তু অনেক রকম টাইপিং এর আছে। চলুন বেস্ট, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটার কালারটা অবশ্যই চেঞ্জ করে নেব। দেখুন আমি কিভাবে কালারটা চেঞ্জ করছি ওইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন অবশ্যই। টেক্সট দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু সব কিছু চলে আসছে, ব্ল্যাক, ব্ল্যাক থেকে হোয়াইট দিয়ে ওকে, দেখতে পাচ্ছেন বেস্ট। চলুন আমি আবার একটা এখানে ক্রিয়েট করে নিই, অবশ্যই কালারটা অবশ্যই আমি চেঞ্জ করে দেবো। চলুন আমি এই কালারটা রাখছি অবশ্যই, দিয়ে আবার টাইপিং
দেখে কিন্তু অবশ্যই থাম্বনেলসটা লিখে নেব অবশ্যই। চলুন এটা কিন্তু অবশ্যই সাইজটা ছোট করে নেবো, কিন্তু এটা আমার ফিট হচ্ছে না। চলুন আমি ব্যাকের যে এইটা আছে ওটাকে চেঞ্জ করে দিই। চলুন এটাকে আমি ডিলিট করে দিয়ে অবশ্যই এই কিন্তু একটু বড় সাইজের এর সাইজ মতো কিন্তু অবশ্যই এটা থাম্বনেলের জন্য লিখে দিলাম। ঠিক আছে, চলুন এটাকে অবশ্যই এই টাইপিংয়ের নিচে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কিন্তু থাম্বনেলটা কিন্তু কালারটা কিন্তু ম্যাচ করছে না। অবশ্যই আমি কিন্তু অবশ্যই কালারটা আবার চেঞ্জ করে নিই, হোয়াইট থেকে সরি ব্যাকগ্রাউন্ডটার কালারটা অবশ্যই চেঞ্জ করে নিই। বেস্ট থাম্বনেল বানাবেন, ঠিক আছে। চলুন আমি কিন্তু চলুন এটাকে আমি একটু চেঞ্জ করে নিই। অবশ্যই এটা কিন্তু একটু বড় হয়ে গেছে, অবশ্যই আমি আরেকবার টাইপিং করে অবশ্যই একটু করে নিই। দেখতে পাচ্ছেন স্মল করে দিলাম আমি, দিয়ে এনে এগুলো নিচে নামিয়ে দেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দিয়ে এখানে কিন্তু লিখে দেবো বেস্ট থাম্বনেল বানাবেন কিভাবে আমার মতো। চলুন এবার আমি অবশ্যই টাইপিংটা করে নিই। দেখতে পাচ্ছেন কিন্তু হলদার উপরে কিন্তু সাদাটা কিন্তু অতটা খাস লাগছে না, তাই আমি কিন্তু কালারটা অবশ্যই চেঞ্জ করে নেব। টেক্সট হোয়াইট, চলুন কোন কালারটা করলে এটার মধ্যে ভালো লাগছে দেখুন আমার মতো। কিন্তু এই কালারটা করতে কিন্তু অবশ্যই আমাকে ভালো লাগছে, আপনাদের মধ্যে কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে এটাকে একটু মেজারমেন্ট করে নিই অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা থাম্বনেল আমি তৈরি করে নিয়েছি। বেস্ট থাম্বনেল বানাবেন কি হবে আমার মতো। এটা কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ঠিক আছে, এরকম অবশ্যই আপনারা যদি থাম্বনেল বানাতে চান এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে, দেখুন আমি তো ছবিটাকে একটু সাইডে সরিয়ে দিলাম, এটাকে একটু এদিকে সরাতে হবে। ঠিক আছে, মনে হচ্ছে আমার। চলুন আমি একটু এটাকে একটু সাইডে সরিয়ে নিই, একটু মেজারমেন্ট করে। দেখুন এখানে কিন্তু থাম্বনেলটা কিন্তু আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক আছে, আমার কিন্তু থাম্বনেলটা আশা করি ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন রাইট ক্লিক করবেন, ঠিক আছে। দেখুন চলুন ভিডিওটা যদি চলুন এবার কিন্তু কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখে। হ্যাঁ, এক্সপোর্ট এস, ঠিক আছে দেখতে পাচ্ছেন এই অপশানটা, এটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। দেখে পিএনজি এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার থাম্বনেল কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেভ, সেভ করলে দেখতে পাচ্ছেন ইমিডিয়েট একটা ডাউনলোড অপশন কিন্তু এখানে চলে এসেছে। চলুন আমি কিন্তু থাম্বনেলটা আবার আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু এইভাবে চলে এসেছে। বেশ থাম্বনেল বানাবেন কিভাবে আমার মতো, ঠিক আছে দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন দেখা হবে পরবর্তীতে। জয় হিন্দ, বন্দে মাতরম।